আগের ভিডিওটা যদি তোমরা করে থাকো তাহলে এই ভিডিওটা কোনো ব্যাপারই না। এই ভিডিওতে আমরা ছোটবেলার কিছু পুরানো স্মৃতি মনে করার চেষ্টা করব। তো দেখি আমরা একটু জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। ধরো যে আমরা এইখানে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, আমরা একটু সাইডে চাই। এইবার ছোটবেলায় শিশুকালে তুমি কিছু জিনিস পড়ছিলা, কেমন জিনিস? নর্মালি একটা ডেসিমাল নাম্বার বা একটা দশমিক নাম্বারে তুমি ধরো এই টাইপের কিছু একটা পড়ছিলা, মনে করো 38, ধরো ছোট একটা, বা একটু বড় করে দিই, বা ধরো 381 বা 3000, এইটুকুই থাক। তুমি এই স্থানীয় মান পড়ছিলা, একের স্থানীয় মান এক, একক মানে 1 গুণ 1 সমান 1, এভাবে লিখছিলাম। আটের স্থানীয় মান 8 দশক মানে 8 গুণ 10 সমান 80। তিনের স্থানীয় মান লিখছিলা 3 গুণ শতক মানে 3 গুণ 100 মানে হচ্ছে 300। আলটিমেটলি দেখো এই তিনটা যোগ করলে ঠিক তুমি 381 ফেরত পাও। এইবার মনে করো যে তিনের সামনে একটা মনে করো যে 5 চলে আসলো, তাহলে 5-এর স্থানীয় মান কি হবে? 5-এর স্থানীয় মান হবে হচ্ছে 5000। 5 গুণ 1000 সমান 5000। সবগুলা যোগ করে দেখো 5381 হয়। একটু একটু অন্যভাবে জিনিসটাকে একটু অবজার্ভ করার ট্রাই করো। অবজার্ভ করব মানে কি, জাস্ট একটু ভালো করে দেখো। এক মানে আমরা লিখতে পারি 10⁻0। আমরা জানি 1 মানে হচ্ছে 10⁻0। আচ্ছা, নিচে 10 মানে 10⁻1। এই 100 মানে কি বলতো? এই 100 মানে এই যে 100, এই জিনিসটা না লিখে আমরা কি লিখতে পারতাম না 10 স্কোয়ার বা 10⁻2? এবং 1000-এর জায়গায় আমরা লিখতে পারতাম না 10⁻3? পারতাম কিনা? পারতাম। এরপরে ধরো এই পাশে যদি আরেকটু, যখন তুমি একটু বড় হয়ে যাও তখন তুমি ভগ্নাংশ সংখ্যা শেখা শুরু করো। ধরো 0.6, ধরো 4, ধরো কি দিবা, ধরো 2, এরকম কিছু। তো এই 6 মানে কি ছিল বলতো? এই 6 মানে ছিল হচ্ছে 6/10, যাকে আমরা এভাবেও লিখতে পারি 6 গুণ 1/10, যাকে আমরা এভাবেও লিখতে পারি 6 গুণ 10⁻⁻1। আরেকটু যখন তুমি বড় হয়ে যাও তখন তুমি পাওয়ার গুলা এভাবে লেখা শিখে যাও। এই 4-কে আমরা কিভাবে লিখতে পারি? 4 গুণ, এই 4-এর স্থানীয় মান কত দেখো? 6-কে 10 দিয়ে ভাগ করছো, তারপরের ঘরে আমরা 100 দিয়ে ভাগ করি, মানে 4 গুণ 1/100। তার মানে আমরা লিখতে পারি 10⁻²। এই 2-এর স্থানীয় মান হলো 2 গুণ, ওই যে 3 ঘর পরে মানে কি 1000 দিয়ে ভাগ, ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ, এবার চিন্তা করতে পারো। যাই হোক, ধরো যে 2 × 10⁻³ খুব ভালো কথা। এখন একটু এই জিনিসটাকে একটু ভালো করে অবজার্ভ করো তো, কি বুঝতেছো? খুব ভালো করে খেয়াল করে দেখো। আমার প্লে লিস্টে তোমরা হয়তো খেয়াল করে থাকবা যে এগুলা হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার। তোমরা জানো এই জিনিসটা আসলে পজিশনাল নাম্বার, নাম্বারস। পজিশনাল নাম্বারস গুলাতে টোটাল ভ্যালু বা মোট মান, কোন একটা ডিজিটের মোট মান সমান তার নিজস্ব মান। নিজস্ব মান মানে ওর যা মান আছে, যেমন এই যে এই 3-এর নিজস্ব মান 3, এই 8-এর নিজস্ব মান 8, গুণন মানে ইনটু তার স্থানীয় মান। যেহেতু এগুলা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার, তাই তার স্থানীয় মান একটা বিশাল মানে অ্যামাউন্ট দেয়, বিশাল একটা ভ্যালু রাখে। স্থানীয় মান কেমন? এই যে এই জায়গার স্থানীয় মান 10⁻0, এইখানে 10⁻1, এখানে 10⁻2, এখানে 10⁻3, ঠিক দশমিকের পরে 10⁻1, -2, -3, এইভাবে চলতে থাকে। সেম কাজগুলা আবার দেখো তোমরা যদি এই যে এই পাশের এই যে এটা এবং এই পাশের সবগুলা যোগ করো, দেখবা এই যে 5381.642 এই জিনিসটাই তোমরা আসলে পাবা। তোমরা মন চাইলে হিসাব করে দেখো। তো
মেইন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এটা দশমিক নাম্বার ছিল বিধায় আমরা 10 ভিত্তিক, তার মানে আমরা 10⁻0, কেননা ওর স্থানীয় মান বা পজিশনাল নাম্বার ওর ভিত্তি অনুযায়ী আসবে। একটু চিন্তা করে দেখো, এটা যদি অক্টাল নাম্বার হতো তাহলে কি 10 হতো না, তাহলে 8⁻0, 8 ধরো 1, 8⁻2 এরকম হতো। জিনিসটাকে আরেকটু ইজি যদি করতে চাও, এই পয়েন্টটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট, এবং রেডিক্স পয়েন্ট থেকে এই পাশে সবগুলো পূর্ণ অংশ। আমার রেডিক্স পয়েন্ট নিয়েই মনে হয় একটা ভিডিওই আছে। আর এই পাশের গুলাকে বলা হয় ভগ্নাংশ। পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা দেখছি যে টোটাল মান হচ্ছে নিজস্ব মান তো নিজস্বই থাকবে। তোমার এই ভগ্নাংশের মধ্যে যদি এইখানে যদি 2 এর পাশে একটা 3 থাকতো, সেই 3 এর নিজস্ব মান 3ই থাকতো, শুধু স্থানীয় মান হয়ে যেত ওই যে ওই রকম 3 গুণ ওই 10⁻⁴ হয়ে যেত স্থানীয় মান। তার মানে নিজস্ব মান নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের সমস্যা সমস্যা না, আমাদের চেঞ্জ গুলা মেইনলি মানে একটা ভাইটাল অংশ এখানে, ভাইটাল রোল প্লে করে হচ্ছে স্থানীয় মান, যেহেতু এগুলা স্থানিক স্থানিক বা ধরো পজিশনাল নাম্বার। তো এখন আমরা রেডিক্স পয়েন্টের পূর্ণ অংশের দিকে দেখলাম যে বেস টু দি পাওয়ার 0, ঠিক তার আগেরটা মানে দশকের ঘরে বেস টু দি পাওয়ার 1, আমরা একক দশক বলি সাধারণত ডেসিমাল সেই কারণে, কিন্তু ডেসিমাল না হলে ওইটাকে আমরা ওইভাবে নাম দিয়ে না ডাকাটাই ইজি আর কি। বেস টু দি পাওয়ার এই পাশে 2, এভাবে করে 3, 4, 5, 6 চলতে থাকে। আর রেডিক্স পয়েন্টের এই পারে মানে ভগ্নাংশের এদিকে আমরা কি দেখলাম, বেস টু দি পাওয়ার -1, মানে ওই যে 10 দিয়ে ভাগ হচ্ছিল, এইভাবে করে আমরা যাচ্ছিলাম। তো এখানে দশমিক জন্য 10 দিয়ে ভাগ হচ্ছিল, মানে বেস টু দি পাওয়ার -1 হচ্ছিল। অক্টাল হলে তো আর 10 দিয়ে ভাগ হবে না, 8 দিয়ে ভাগ হইতো, তাই না? ওই কারণে আমরা লিখতে পারি 1/বেসও লিখতে পারি বা বেস টু দি পাওয়ার -1 লিখতে পারি। তারপরে আমার এই পাশে আসছিল বেস টু দি পাওয়ার -2, এইভাবে তারপরে আসছিল বেস টু দি পাওয়ার -3, এইভাবে করে 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 যাচ্ছিল। আর আমরা দেখলাম যে 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 এই পাশে মোট মানগুলার যোগফল, মানে মোট মান মানে কি, এই নিজস্ব মান গুণ স্থানীয় মান, মোট মানগুলার যোগফল আমার ওই নির্দিষ্ট সেই কাঙ্ক্ষিত সংখ্যা। তাহলে আমার এই জিনিসগুলাকে আমি করতেছিলাম কি, এখানে বেজ, প্রত্যেকটা বেজের সাথে কিন্তু তার নিজস্ব মান আছেই। তার ধরো যে এরকম নিজস্ব মান আর বেস গুণ হচ্ছে, এখানেও তাই এখানেও তাই, প্রত্যেকের সাথে নিজস্ব মান আর বেস গুণ হয়ে 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 মোট মান তৈরি হয়, এবং সেই মোট মানগুলাকে আমরা ভিতরে ভিতরে যোগ করে ফেলি। করলে আমরা যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটা পাই আমরা কাঙ্ক্ষিত আমাদের সেই নাম্বারটাকে আমরা ফেরত পাই। তার মানে এই ভিডিওর প্রথম অংশে আমরা আসলে পুরানো স্মৃতি মনে করানোর মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু অলরেডি করে ফেলছি। তার একটা ছোট্ট নমুনা আমরা এখন দেখব। কি নমুনা দেখব? সেটা হচ্ছে, এবার একটু চিন্তা করো তো, আমরা ঠিক আগের ভিডিওতে কি বললাম, এখন আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের দিকে আগাতে থাকবো। তাহলে মনে করো আমরা যদি একটা অক্টাল নাম্বার দেই, ধরো যে অক্টাল নাম্বার কি দিব, ধরো যে এরকম 47 একটা অক্টাল নাম্বার, আমি প্রশ্ন দিলাম যে এটার ডেসিমাল কি হবে, অথবা আমরা একটু কঠিন করি, ধরো 47 দশমিক ধরো 2, 1, এটা একটা অক্টাল নাম্বার, তাহলে অনেক কিছু হয়ে যাবে এর মধ্যে। এর দশমিক ভ্যালু কত হবে? তো আমরা কি করব, রেডিক্স পয়েন্ট, তাহলে এর আগে মানে যে 7, আমি এই পাশ থেকে চিন্তা করতেছি, 7 নিজস্ব মান ইন্টু স্থানীয় মান কি হবে, বেস টু দি পাওয়ার মানে অক্টালের বেস তো 8, 8 টু দি পাওয়ার 0 প্রথম ঘর, প্লাস মানে সব তো আমরা এখন যোগ করব, 4 মানে যে নিজস্ব মান 4 গুণ বেস টু দি পাওয়ার কত, 1, 0, 1, এই পাশে তার কিছু নাই, প্লাস এইবার দশমিকের ওই পারে যাও, 2 ইন্টু বেস টু দি পাওয়ার কত ছিল, -1, ইংলিশ বাংলা মনে হয় মিশে যাচ্ছে, তো এটা ব্যাপার না, এটা তোমরা নিজের মতো করে ঠিক করে নিও। এই যে -1, -1 প্লাস 1 ইন্টু বেস টু দি পাওয়ার -2, এই জিনিসটা তুমি এখন ক্যালকুলেশন করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত কি, ডেসিমাল বা দশমিক সংখ্যা। খুবই সহজ, এটা আমরা অনেক অনেকবার ইন্টারমিডিয়েট লাইফে করছি আশা করি। কিন্তু এইবারে আসো,
পেস্ট লাগাই দিই। ধরো, আচ্ছা ধরো যে এখানে যদি আমি লিখি যে ধরো 43, এটা একটা 5 ভিত্তিক সংখ্যা, তাকে তুমি এখন আমার এই ডেসিমালে নিয়ে যে দেখাও। আমরা ছোটটা দিয়ে শুরু করি। তাহলে আমার প্রথম ঘরের জন্য কি হবে? নিজস্ব মান তো ঠিকই থাকে 3 ইন্টু স্থানীয় মান কি 5⁻0, এটা 5 ভিত্তিক সংখ্যা, প্লাস 4 ইন্টু 5⁻1। ছোট্ট একটা জিনিস হিসাব করো, 5⁻0 মানে কত? কত শিখছো না? 1। 3 আর 1 3 অক্ষে 3, প্লাস এটা 5⁻1 মানে 5, 4 5 20 20, তাইলে এটা হচ্ছে 23। 23 কি? 23 হচ্ছে আমার এই ডেসিমাল। মিলল কিনা একটু দেখি। 23 ডেসিমালকে এখন আমি আবার ঠিক এই 5 ভিত্তিকে নিয়ে যাওয়ার ট্রাই করি। দেখো 4 5 20, 3 হাতে থাকে, 5 দিয়ে 0, 4 নামে। উল্টা দিক থেকে দেখো 43, এই যে 43, 43 বলা ঠিক না, আসলে 43 বেস 5। তার মানে আমরা শুদ্ধি পরীক্ষা করেও ট্রাই করলাম। এই জিনিসটাই যদি তোমার এইরকম একটা, ধরো যে এত সুন্দর না, মানে এইরকম ইজি না হয়, একটু উদ্ভট টাইপ হলো। উদ্ভট টাইপ মানে কি আর হতে পারে আহামরি? হয়তো বা এরকম হলো, ধরো এরকম কিছু একটা দশমিক দিয়ে হয়তো বা 4 1 দিল। এটা পারবা না? এটা যদি বেস দিল মনে করো 5, এটা ডেসিমাল কত হবে? পারবা না এটা। তুমি অক্টালে কি করছো? বেস হিসেবে 8 নিছো। হেক্সাতে কি করতা? বেস হিসেবে 16 নিতা। বাইনারিতে কি করছো? বইয়ে আছে, একাধিকবার হয়তোবা করছো তোমরা। বাইনারিতে কি করছো? বেস টু দি পাওয়ার 2 নিচ্ছ, তাই না? বেজের জায়গায় 2 নিচ্ছ, 2 টু দি পাওয়ার সামথিং করছো, মানে এইখানে বেজের জায়গায় জাস্ট ওই কাজটাই করবা, বেসটা 5 হিসেবে। যেমন এই যে এখানে ধরো 3, 3 গুণ বেস টু দি পাওয়ার, প্রথমে যে এই ঘরটার জন্য 0, তার পাশে কি আছে 2 গুণ বেস টু দি পাওয়ার 1, প্লাস তার এই দশমিক মানে রেডিক্স পয়েন্টের ডাইনে মানে ভগ্নাংশ অংশে কি আছে 4 ইন্টু বেস টু দি পাওয়ার -1, তারপরে -1, প্লাস হচ্ছে যে এই যে 1 ইন্টু বেস টু দি পাওয়ার -2। এবার একটু ভালো করে এটার দিকে তাকায় দেখো, এই অংশটুকু হচ্ছে আমার কি নিজস্ব মান গুণ স্থানীয় মান, মানে এইটুকু হচ্ছে আমার মোট মান, এটুকুও মোট মান, এটুকুও মোট মান, এটুকুও মোট মান, এবং সবগুলা মোট মানকে আমি ভিতরে ভিতরে যোগ করতেছি। করলে কি পাবো আমি? আমার আলটিমেট ভ্যালুটা আমি পেয়ে যাব। হিসাব করে নাও। হিসাব করে নিয়ে তোমার মন চাইলে আবার ঠিক উল্টা প্রসেসে তুমি যে উত্তরটা পাবা দশমিকে, সেই উত্তরকে তুমি আমি আগের ভিডিওতে যেভাবে শিখাইছি সেইভাবে আবার 5 ভিত্তিকে নিয়ে যাও, যে দেখো উত্তর মেলে কিনা। এইভাবে তুমি শুদ্ধি পরীক্ষা নিজে নিজে মনে মনে করে ফেলতে পারো। এখন আশা করি যে কোনো ভিত্তির সংখ্যা থেকে যে কোনো ভিত্তির সংখ্যাতে কনভার্ট করার ক্ষেত্রে তোমার জন্য আশা করি এখন অনেকটা ইজি হবে, এবং এই ট্রিক্স গুলা অ্যাডমিশনের জন্য আসলে অনেক বেশি জরুরি। এটা এইচএসসি ক্যান্ডিডেটদেরও আমি মনে করি শিখে রাখা উচিত আগে থেকে, যাতে তার কনসেপ্টটা মোটামুটি কিছুটা ব্রড অ্যাঙ্গেলে চলে আসে, মানে এই বিষয়ের উপরে বা এই কনসেপ্টটাতে তার আইডিয়াটা একটু বেটার হয়, শুধু বইয়ের ভিতরে যাতে সীমাবদ্ধ না থাকে। এখন আমি যদি তোমাকে বলি, ধরো যে আমার একটা 3 ভিত্তিক সামথিং সংখ্যা, এটা 3 ভিত্তিক আছে, তুমি এটাকে ধরো যে এইটাকে তুমি 5 ভিত্তিক সংখ্যায় নিয়ে যাবা। 3 ভিত্তিক থেকে 5 ভিত্তিকে নিয়ে যাবা, কিভাবে নিবা? তুমি খুবই ইজি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, কোনো ব্যাপারই না। 3 ভিত্তিক সংখ্যাকে আগে ডেসিমাল করে নিলা, ডেসিমালকে 5 ভিত্তিক সংখ্যা করলা। আমরা যে কোনো ভিত্তি থেকে ডেসিমালে যাওয়াও শিখছি, ডেসিমাল থেকে যে কোনো ভিত্তির দিকে যাওয়াও শিখছি। তার মানে ভেরি ইজি। অর্থাৎ হুট করে পরীক্ষার প্রশ্নে যদি এরকম যে মনে করো যে একটা 3 ভিত্তিক সংখ্যা তোমাকে বলছে আমাকে 6 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে দাও, হুট করে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই। জাস্ট ঠান্ডা ভাবে 3 ভিত্তিকে 10 ভিত্তিতে নিয়ে যাও, 10 ভিত্তিকে 6 ভিত্তিতে নিয়ে যাও। জাস্ট যে 2টা ভিডিও করলাম না, প্রথমটা আর এইটা, এই 2টার কনসেপ্ট দিয়েই কাজ শেষ। আশা করি এখন এই রিলেটেড কনসেপ্ট যদি তুমি কোনো কোশ্চেন ব্যাংকে বা কোনো জায়গায় পেয়ে যাও, ঘাবড়ানোর মতো কিছু আশা করি এখন নাই। তো তোমরা তবে তবে প্রচুর চর্চা করতে হবে, মানে জিনিসটা যেহেতু একটু আনকমন, প্র্যাকটিসটা অনেক অনেক বেশি করতে হবে। এতটুকু খাটনি করতেই হবে আসলে। একটা বিশাল গুচ্ছ পদ্ধতির অ্যাডমিশনের জন্য একটু পরিশ্রম করবা না? সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।